তাহলে তো হবে না, পেছনে করে চলে গিয়ে লাভ নেই। তো হ্যালো সবাইকে, আজকে আমরা পুরুলিয়ায় অযোধ্যা সার্কিটটা কভার করতে চলেছি। আর এইখানে যে হোটেলটায় আমরা ছিলাম, হোটেল পিনাকি সদর নাম, কম কস্টে বেশ ভালোই জায়গা। 3 জনের 850 টাকা করে লাগে পার ডে। তো যাই হোক, দেরি হয়ে গেছে, বেশি দেরি করবো না, নাহলে কালকের মতো আজকে ঘুরতে পারবো না কিছু। তো এখন আমরা বেরিয়ে পড়লাম, 8টা 38 বাজে। টাইমটা মোটামুটি ঠিকই আছে। আর এখন আমরা যাব গিয়ে কালকে যে হোটেলে আমরা ডিনার করেছিলাম, সেই হোটেল থেকেই আমরা ব্রেকফাস্ট করব। তো তারপরে বেরিয়ে যাব অযোধ্যার জন্য। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এবং আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা সার্কিট কমপ্লিট করার জন্য। আর আমাদের তার মধ্যে ফার্স্ট যে ডেস্টিনেশনটা হচ্ছে সেটা হচ্ছে দেউলঘাটা এশিয়ান টেম্পল। তো সেটা এখান থেকে 30 কিলোমিটার অ্যাপ্রক্স দেখাচ্ছে। তো যাই হোক, এবারের ডিস্টেন্সগুলো খুবই কম। আর আজকে টোটাল জার্নি ডিস্টেন্সও টোটাল 182 থেকে 200 কিলোমিটারের মধ্যেই আছে। তো আশা করছি আজকে আমরা সব প্লেসেসগুলো দেখাতে পারবো তোমাদের। তো চলো দেরি না করে যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ, মানে দেখতে পেলে রাস্তাগুলো কেমন ঢেউ খেলানো এখানে, মানে মালভূমির ওপর রাস্তা সচরাচর এরকমই হয়। বেশ ভালোই লাগছে, চোখে তো আরও ভালো লাগছে। জানি না তোমরা কতটা ভালো দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, গিটটা ভাড়া 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 ভাড়া, হ্যাঁ। এ বাবা, চলো চলো চলো, ঠিক আছে। হালকা একদম আরামসে চলে যাচ্ছে। কোথায় মুচি ফচি হবে না, আটা লাগিয়ে একটু সেই করে দেবো। তো কষ্ট করে রেল লাইনে গাড়ি চাগিয়ে পার করার পর, মানে গুগল ম্যাপের সহায়তায় আমরা ফেঁসে গেছিলাম। তো এইসব অতিক্রম করে আমরা প্রায় দেউলঘাটার কাছেই এসেছি। চাঁদা হবে না, ওখানে 3 জায়গায় চাঁদা দিলাম, এত জায়গায় চাঁদা দিলে হয়? এর আগে কটা আছে? এর আগে 4টে আছে, এর আগে 4টে আছে। আমরা কি পাগল হয়ে আমরা ঘুরতে এসেছি এখানে 10 টাকা পাগল হয়ে পাঠিয়ে নেলে ভাই, ছেড়ে তো ঘুরতে যাচ্ছি।
তো আমরা এখন চলে এসেছি দেউলঘাটা টেম্পেলে, যেটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল। এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ পেছনে বা সাইডে, তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরটা অনেকটাই পুরনো, প্রায় এখন ভগ্নপ্রায়। এটি 80-র দশকে তৈরি করা হয়েছে মন্দিরটা, তৈরি করা হয়েছিল। আর এটি হচ্ছে পুরুলিয়ার আরসা ব্লকের একটি অঞ্চলে ছোট গ্রামের মধ্যে অবস্থিত। আর এখানে তাছাড়া এখানে যে মন্দিরের পাশাপাশি এই মন্দিরেরই নতুন ছোট ছোট মন্দির তৈরি করা হয়েছে। আর তাছাড়া এটি এমনি ঘুরতে আসার পক্ষে ভালোই, কিছুক্ষণ তোমরা সময় এখানে কাটাতে পারো। তো যাই হোক, এবার আমরা চলে যাব আমাদের পরের গন্তব্যে। সো আমরা প্রায় চলে এসেছি মুরুগুমা ড্যামের কাছাকাছি, আর প্রায় 2.7 কিলোমিটার বাকি আছে। আর তোমরা দেখতে পাচ্ছ ওখানে দূরে অযোধ্যা সার্কিটের পাহাড় শুরু হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি মুরুগুমা ড্যামে, যেটি অযোধ্যা সার্কিটে মানে অযোধ্যা পাহাড়ে যে রেঞ্জ, সেখানে সাহারা ঝোড়া যে একটা নদী আছে, যেটা কংসাবতীর একটা উপনদী, সেই নদীর ওপর এই ড্যামটা তৈরি করা হয়েছে। ড্যামটা বেশি বড় নয়, ছোটোখাটোর ওপরই ড্যাম, কিন্তু এই ড্যামের যে ভিউটা সেটা অসাধারণ, কারণ এর চারদিকেই ঘিরে আছে অযোধ্যা পাহাড় যে রেঞ্জ, সেই রেঞ্জ, এবং এর যে চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটিও অসাধারণ। তোমরা দেখে নাও সেই অপূর্ব শোভা। এবং এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। তো তোমরা এই সাইডে যে ক্যাম্পিং সাইট দেখতে পাচ্ছ, এখানে তোমরা এসে ক্যাম্প করতে পারো। এটা হচ্ছে মুরুগুমা নেচার ক্যাম্প। একটু কস্টলি, কিন্তু মুরুগুমা লেকের পাশে ভালো ডেস্টিনেশান, তোমরা থাকতে পারো। ঠিক আছে।
জায়গা আছে রে কোথায় এই কি আছে? উঁচু আছে মানে ছবি তুলে নিয়ে আয় কত বড় উঁচু যাওয়া যাবে না? বাবা, তাহলে তো হবে না। পেছনে করে চলো যে গিয়ে লাভ নেই